ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত দিনী ভাই, আমি আপনাদের সম্মুখে আজকে হাজির হয়েছি গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য। আপনারা অলরেডি আমাকে আমার হেডলাইনে দেখতে পাচ্ছেন যে মিথ্যার ভয়াবহতা নিয়ে আমি কিছু কথা বলবো, যে মানুষ সহজেই মিথ্যা বলে। আপনারা কেউ কি আমাকে দেখতে পাচ্ছেন, কথা শুনতে পাচ্ছেন কিনা বুঝতে পারতেছি না এখনো। যদি কেউ লাইভে সংযুক্ত হয়ে থাকেন তাহলে লাইক দেন একটু। তো আমি যে কথা বলতে চাইছিলাম, তা যাই হোক, আমার সাথে কেউ সংযুক্ত হলে একটা লাইক দেন, বা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এ ব্যাপারে। তো কথা শুরু করি। তো আপনাদের সম্মুখে আমি আজকে মিথ্যার ভয়াবহতা নিয়ে কথা বলবো। আপনার মিথ্যা হচ্ছে সকল গুনাহের মা বাবা। অর্থাৎ আমি যে হাদিসটি পড়ছি, হাদিসটি সম্পর্কে আপনাদেরকে আগে বলি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে হেলান দিয়ে বসে রয়েছেন। বসা অবস্থায় সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে তিনি বললেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, তোমরা কি সবচেয়ে বড় গুনাহ কি এর সম্পর্কে তোমরা জানো? আল্লাহ রাসূল প্রশ্ন করলেন। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ এবং তার রাসূল এই ব্যাপারে অধিক ভালো জানেন। আর সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল যখন কোনো প্রশ্ন করতেন, স্বাভাবিকভাবে সাহাবায়ে কেরামগণ এভাবে উত্তর দিতেন যে এ ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তো আল্লাহ রাসূল এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে, গুনাহের মধ্যে তিনটি গুনাহ হলো সবচেয়ে বড়। তার মধ্যে প্রথম গুনাহ হচ্ছে আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। আল্লাহর একত্ববাদ, আল্লাহর নাম জাত, এর মধ্যে আল্লাহর যে এর সাথে কি করা, কাউকে শরীক করা, এটা হচ্ছে সবচেয়ে জঘন্যতম গুনাহ। এই গুনাহ করার সাথে সাথে মানুষের পিছনের সমস্ত আমল বরবাদ হয়ে যায়। অর্থাৎ ডান কাঁধের যে ফেরেশতা থাকে, ওই ফেরেশতা যে লেখা থাকে, এই আমল নামা লেখা থাকে, এই আমল নামা সাদা হয়ে যায়, বরবাদ হয়ে যায়। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে হুকুকুল ওয়ালিদাইন, অর্থাৎ পিতামাতার হক, যারা পিতামাতার হক বিনষ্ট করবে, এটা একটা জঘন্যতম পাপ। অতঃপর আল্লাহ রাসূল 3 নাম্বার কথা বলছেন যে তৃতীয় পাপটি যেটা, সেটা বলতে যায় আল্লাহ রাসূল কি করছে, যে হেলান দেওয়া থেকে সোজা হয়ে বসে পড়লেন। বসে আল্লাহ রাসূল এইভাবে আবার বললেন, এটা হলো আলা ওয়া কাউলু জু, আলা ওয়া শাহাদাতু জু, এরকম বলছে যে তোমরা মিথ্যা বলিও না এবং মিথ্যা সাক্ষ্য প্রদান করিও না। আপনারা খেয়াল করে দেখেন, এটা 3 নাম্বার আল্লাহ রাসূল বারবার বলছে যে তোমরা মিথ্যা বলিও না, মিথ্যা সাক্ষ্য দিও না। অর্থাৎ মিথ্যা হচ্ছে এমন একটি জঘন্যতম পাপাচার। এই 3টি পাপের মধ্যে যদিও 3 নাম্বারে আল্লাহ রাসূল বলছে, কিন্তু একাধিকবার বলেছেন। এবং সুনানে আবু দাউদের যে রেওয়ায়েত রয়েছে, ওই রেওয়ায়েতে আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তির ধ্বংস অনিবার্য, ওই ব্যক্তির ধ্বংস অনিবার্য, সে শুধু মিথ্যা বলে না, দুষ্টামি বা খেলার ছলেও যদি কেউ মিথ্যা বলে, হাসি ঠাট্টা করে দুষ্টামি করেও যদি কেউ মিথ্যা বলে, তাহলে সে কি, তার ধ্বংস কি অনিবার্য, আল্লাহ রাসূল বলেছেন। এবং অপর একটি হাদিসে আল্লাহ রাসূল মানে শুভ সংবাদ দিয়েছেন এটা, যে মিথ্যা বলার থেকে, যে উনি বলছেন আনা জাইমুন বি বাইতিন ফি ওয়াসলিল জান্নাতে লিমা তারাকাল কিজবান ওয়া ইন কানা মাউজিয়ান। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি মিথ্যা কথাটি হাসির ছলে বা দুষ্টামির ছলে, এই দুষ্টামির ছলে মিথ্যা কথা বলার থেকেও যদি কেউ বিরত থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তার জন্য জান্নাতের মাঝখানে একটি রহমতের যে সবচেয়ে মাঝখানে নিয়ামতপূর্ণ জায়গায় তার জন্য একটি ঘর তৈরি করা, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি ঘর তৈরি করার জিম্মাদার হব। অর্থাৎ আপনি যদি মিথ্যা ছাড়েন এবং দুষ্টামির ছলেও মিথ্যা থেকে ছেড়ে দেন, আল্লাহ রাসূল নিয়ামতের কথা বলছে। কিন্তু আবার বলছেন যে
তার ধ্বংস অনিবার্য, তিনবার বলছে তার ধ্বংস অনিবার্য। যে হাসির ছলে মিথ্যা বললো, আমরা কিন্তু অ্যাভেলেবেল হাসির ছলে মিথ্যা কথা বলে থাকি। আজকে আমার এক লোকের সাথে কথা হয়েছে কিছুক্ষণ আগে, আমার মতো মোটামুটি এক আমার ভাইয়ের সাথে, এক দিনী ভাইয়ের সাথে কথা হয়েছে। উনি হুট করে আমার একটা বিষয়ে হুট করে একটা মিথ্যা কথা বললেন। মিথ্যা কথা বলার সাথে সাথে আমি ওনার প্রতিবাদ করছি। প্রতিবাদ করার পরে বিশ্বাস করবেন, এটা ঘুরাইতে ঘুরাইতে আর অনেকগুলো মিথ্যা বললো। আমি বললাম যে আপনি ঘুরায় আবারও মিথ্যা বলছেন। লাস্টে ওনাকে হাইসা ওনাকে এড়াই গেছি যে আর কথা বলবেন। একটা মিথ্যা কথা ডাকতে গিয়ে আপনি মানুষ 10টা মিথ্যা কথা বলে, খেয়াল করে দেখেন। আর মিথ্যাটা এরকম একটা মানে একটা পর্যায়ে চলে আসছে, আসলে কিয়ামতের আলামত মানে সন্নিকটে, পৃথিবী ধ্বংসের ধার প্রান্তে, দিন দিন পৃথিবী ধ্বংসের দিকে যাচ্ছে। এমত অবস্থায় মানুষ পাপ যে করে, পাপকে পাপ মনে করে না, পাপকে পাপ মনে করে না। এই কিছুদিন আগে আপনারা দেখছেন যে জেলখানাতে এক নায়িকা বেরোইছে, তার স্ক্যান্ডাল এবং বিভিন্ন অপকীর্তির জন্য তাকে জেলে নেওয়া হয়েছে। জেলে থেকে বের হয়ে মেহেদিদা লাগাইছে ফাক মি মুর, মানে অর্থাৎ আমি পাপ করি, এই সে এটা লিখছে। এটাকে গর্বের সহিত, মানে কিছুদিন আগে দেখলাম, মানে একটা অনলাইন নিউজে দেখলাম যে বাংলাদেশের এক নায়িকা, সে নাকি আরেক ছেলের সাথে 1 বছর যাবত মানে কি বলে লিভ টুগেদার বলা হয়েছে, যে সে তার সাথে 1 বছর অতিবাহিত করছে। মানে তার পরিবারও নাকি তাকে নিষেধ করে না। মানে নির্লজ্জ কোথাকার, মানে গ্রিনার, মানে কি বলবো যে মানে নির্লজ্জতার একটা জায়গা থাকে, জায়গা ওভারটেক করে কোথায় গেছে আপনি একবার চিন্তা করছেন। সে বলতেছে তার পরিবার নাকি বলছে যে না অসুবিধা নেই, যার সাথে তুমি বিয়ে করবা তাকে জানো বুঝো, এর জন্য 1 বছর তার সাথে অতিবাহিত করা। আপনি একবার ভাবছেন জিনিসটা, মানে আমরা কোথায় যায় পড়ছি। এবং এখন পাপাচার করলে মানুষ গর্বের সহিত বলে। এবং আর মিথ্যাটা, আপনার মিথ্যাটা নিয়ত আপনার মানুষ মানে মুখে কিছু বলতেই মিথ্যা কথা বলে, আর মিথ্যা কথাটারে এটা কিছু মনে করে না। এবং আমার কিছু মানে এক লোকের সাথে আজকে কথা হয়েছে, ওই লোক শেষে আমাকে বলছে যে আপনি দেশে সত্যবাদী, আর কোনো সত্যবাদী নাই, এত এটা এবার চলে না। আর এটা চলে না মানে আপনি চিন্তা করছেন কি কথা, এগুলা বলে এবার চলে না, কিভাবে চলে? তাহলে মিথ্যার সাথে আপোষ করব? আপনি মিথ্যার সাথে কোনো অবস্থাতে মানে আপোষ করা যাবে না। আর একটা মিথ্যা যখন আপনি বলবেন, এই মিথ্যাকে ডাকতে 10টা মিথ্যা বলা লাগবে। মানুষকে একজনকে পরহিংসা করতেছি, পরনিন্দা করতেছি, মানুষের বিরুদ্ধে গীবত করতেছি, মানুষের বিরুদ্ধে তহমত লাগাই দিচ্ছি, মানুষের বিরুদ্ধে কথা বইলা যদি আগায় যাইতে পারি, মিথ্যা বইলা আরেকজনকে ডাউন দেয়া আগায় যাইতে পারলে আমরা মনে করি যে আমি আরো আগায় গেছি, আমি আরো ডেভেলপ হয়ে গেছি, ফেমাস হয়ে গেছি। আশ্চর্য জিনিস, মানুষ ফেমাস হয় মিথ্যা দেয়া, মিথ্যা কথাবার্তা বলে একজনের উপর তহমত চাপায় দেওয়া, ঠিক আছে? মিথ্যা আর গীবত কিন্তু অলওয়েজ কি ট্রু, হ্যাঁ, গীবত কিন্তু সত্য, কিন্তু আর তহমত হচ্ছে ফলস। যা মিথ্যা হচ্ছে ফলস করতেছে। এবং সত্য যেখানে আল্লাহ রাসূল সত্যটা বলতে নিষেধ করছে, আমি একটা অন্যায় করছি, এই অন্যায় কে আরেকজন আল্লাহ রাসূল বলছেন যে তুমি অপর মুমিন ভাইয়ের গুনাহকে ঢেকে রাখো, কিয়ামতের মাঠে তোমার ছোট ছোট যে গুনাহ আছে এটা আল্লাহ পাক ঢেকে রাখবেন। যেখানে সত্য গুনাহকে আপনার ঢেকে রাখতে বলছে, সেখানে মিথ্যা তহমত আমি একটা করি না, আমার বিরুদ্ধে একটা উঠাই দিচ্ছেন, তহমত উঠাই দিচ্ছেন। এর কি বিচার হবে একবার চিন্তা করছেন আমার ভাইয়েরা, দিনী ভাই? আসুন মিথ্যা সারি, মিথ্যা থেকে দূরে থাকি। মিথ্যা সকল পাপাচারের মা বাবা, মানে শুরুটা হয় মিথ্যা দিয়ে। আপনার অ্যাভেলেবেল মিথ্যা কথা, আর মিথ্যা কথা মানুষ বলতে বলতে, আর যিনি বলতেছেন আপনি চোখ বন্ধ করেন। আমি কিছুক্ষণ আগে এক লোককে বলছি যে আপনার বুকে হাত দেন, চোখ বন্ধ করেন, আমার কাছে স্বীকার করার দরকার নেই, বুকে হাত দেওয়া, চোখটা বন্ধ করে একবার চিন্তা করেন যে কয়টা মিথ্যা কথা, মানে এখানে আমার সাথে কথা বলছেন, কয়টা মিথ্যা কথা বলছেন, এটা একবার চিন্তা করেন। আপনি প্রত্যেক পাপী, আপনি মনে করেন যখন পাপী পাপ করে, সে কি বুঝে না যে আমি পাপ করি? অবশ্যই বুঝে, সে জেনে বুঝে পরেই করে। কারণ তাকে আল্লাহ পাক ওই বলছে না, ওয়ালাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আযানুল্লাহ কি ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। বলা হয়েছে যে আপনাকে বুঝার মতো আকল আল্লাহ পাক দিয়েছে, দেখার মতো চোখ আল্লাহ পাক দিয়েছে, শোনার মতো কান আপনি শুনছে, তারপরে দেখেন না, তারপরে শোনেন না, তারপরে বুঝেন না, বুঝেও বুঝেন না, দেখেও দেখে না, শুনেও শুনে না। তাদেরকে কি বলা হয়েছে? 4 পায়া জানোয়ার, অর্থাৎ গরু, ছাগল, কুকুর, শ্রীগাল, শূকরের মতো। বালহুম আদাল, অথবা তার চেয়ে নিকৃষ্টতম। তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে যে আপনাকে বোঝার মতো 18,000 মাখলুকাত,
অগণিত মাকলুকাত, যে 18,000 বলি আমরা, 18,000 গুণে বার করে 1,000 গুণে বার করা সম্ভব? অথচ আল্লাহ পাক আমাদের দৃষ্টির সীমানার বাহিরেও আরো অগণিত মাকলুককে সৃষ্টি করছেন, যে মাকলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাকলুক হিসাবে আমি আপনাকে করছে। তারপরে জিন জাতিকে, এই দুই জাতিকে কিয়ামতের মাঠে বিচার হবে। আপনার প্রত্যেকটা হিসাব আমার ভাইয়ারা, যা করতেছেন আপনি, এমন কিছু গুনাহ করতেছেন পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, আপনারও মনে নাই। কিয়ামতের মাঠে ওই গুনাহ আপনার সামনে আসবে, এবং আপনি চোখের সামনে আসার পরে আপনার চোখও স্বীকার করবে না, আপনার মুখও স্বীকার করবে না, আপনার হাতও স্বীকার করবে না, আপনার পাও স্বীকার করবে না, আপনার অন্তরাত্মাও স্বীকার করবে না। তাহলে সব স্বীকার করবেন এবং স্বীকার করে সব মেনে নিতে হবে কিয়ামতের মাঠে। সেহেতু আমাদেরকে, আমার ভাইয়েরা, দিনী ভাইয়েরা, আসুন আসুন সত্য এবং ন্যায়ের পথে আসুন। আল্লাহ এবং রাসূলের এই রহমতের যে পতাকা আছে, এই পতাকা তুলে আসি, আমরা মিথ্যাকে পরিহার করি। একটা লোক যদি, আপনি আরেকটা কথা বলি আমার ভাইয়েরা, একটা লোক যদি শুধুমাত্র মিথ্যা ছেড়ে দেয়, সকল গুনাহ থেকে বেঁচে যাওয়া সম্ভব। আপনি মিথ্যা বলতেছেন, আপনি মিথ্যা বলা ছেড়ে দিতেছেন, অর্থাৎ আপনি দেখবেন যে পৃথিবীর কোনো গুনাই, যখন চিন্তা করবেন যে আমার মালিক আমাকে দেখতেছে, আমার মালিক আমাকে দেখতেছে, মালিকের সাথে সম্পর্ক রাখতে হলে এগুলো পরিহার করতে হবে। যখন আপনি চিন্তা করবেন যে আমার মালিক আমাকে দেখতেছে, এই তো মিথ্যা, যখন মিথ্যা বলবেন না, আপনি সত্য বলবেন, অটোমেটিক আপনি গুনাহ ছেড়ে দিবেন। আমার ভাইয়েরা, যারা দিনী ভাইয়েরা রয়েছেন, আমাকে সৎ পরামর্শ দিবেন। আমি অনেক সময় কথা বলি, বিশ্বাস করেন, কসম আল্লাহর, হ্যাঁ, আল্লাহি রব্বুল কাবা, আর কাবার মালিকের কসম, যে আমি নিজেও ভয় পাই। কোন কথা কখন কোনটা বলি, এটা যদি আমি আমল না করি, আসলে আমল না করলে বান্দার মুখে থেকে, যখন আপনি বেশি বেশি আমল করবেন, মুখ থেকে নূর পয়দা হবে, মুখ থেকে মুক্তার মতো কথা জ্বরবে। আর যখন আপনার আমলের ঘাটতি থাকবে, অটোমেটিক আপনার মুখে আপনি যা বলেন না, বলি না, আমি প্রায় সময় বক্তব্য বলি, ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, বলা সহজ করা কঠিন। যখন করবো না, আমি বলবো বেশি অথচ করবো না, তখন অটোমেটিক আমার মুখটা যখন মিথ্যা বলবে, আপনার এই কথায় তাসির আসবে না। দেখবেন যে আলোচনায় মানুষের তাসির আসে না। এই জন্য আমার ভাইয়েরা, আজকের যে আলোচনাটা আমার খুব খারাপ লাগছে, একজনের সাথে কথা বলে, যে উনি বারবার একটা মিথ্যা বলার পরে আবার মিথ্যা বলতেছে, এর পিছনে মিথ্যা বলতেছে। লাস্টে আমি হাসাহাসি করছি, যেহেতু অনলাইনে কথাবার্তা হইতেছে। পরে ওনার জন্য আমি ওনার নামও বলি নেই, উনি হয়তো বুঝতে পারতে পারে অথবা নাও বুঝতে পারে। যাই হোক, আমি এই জন্য বললাম যে আমার দিনী ভাইরা, আসুন আজকের এই আমার আলোচনাতে একটা কথা অন্তত প্লিজ সবার পায়ে হাত ধরে, কাল কিয়ামতের মাঠে যেন আমার এই কথার দ্বারা আমার নাজাতের জরিয়া হয়। আমি আপনাদেরকে বলি, আসুন মিথ্যা ছেড়ে দিই, আসুন মিথ্যা ছেড়ে দিই, মিথ্যা ছেড়ে দিই, সত্যের পথে আসি। আপনি একটা মিথ্যা ছেড়ে দেন, শুধু একটা গুনাহ ছেড়ে দেন, আপনি খেয়াল করে দেখবেন এগুলা মানে খুব সহজ। মিথ্যা ছেড়ে দেয় একটু কঠিন হবে, মিথ্যা কথা বলতে যায় হেরা, দেখবেন যে আপনার আমল বরবাদ হবে না, আমল বাড়বে। যাই হোক, আমার সম্মানিত দিনী ভাই, যারা আমার সাথে অ্যাড হয়েছেন, আপনাদের মহামূল্যবান সময় নষ্ট করছি। আরো যারা যারা অ্যাড হয়েছেন, সকলকে আপনাদেরকে অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই। আসুন ভাইয়েরা, দিনের পথে চলি। আমাদেরকে একদিন মরতে হবে। চক্ষু দুখানা বন্ধ হইলে, এই চক্ষুটা বন্ধ হয়েছে, এই চোখটা যদি আর না খুলে, তাহলে আপনার দুনিয়ার চ্যাপ্টার ক্লোজ। সুতরাং আপনাকে পরকালে অনন্ত, মানে অগণিত জিন, যার শুরু আছে শেষ নাই, এত বড় যে পরকাল, পরকালে যার শুরু আছে শেষ নাই, আবাদুল আবাদ থাকতে হবে এখানে। ওখানের জন্য পাথেয় তৈরি করি, পাথেয় তৈরি করে আমরা ইহকালীন শান্তি এবং দিনের পথে চলে আসেন। আমার ভাই, আমি আপনাদেরকে আরেকটা 1 মিনিট একটা এক্সাম্পল দিই। আপনি লাইনে চলে আসেন, দেখবেন যে দিনের সবকিছুতেই মানুষ বলে যে বরকত হুজুরদের। বরকত কেন বরকত? বরকত হলো আপনি যখন হালাল খাবেন, হালাল ইনকাম করবেন এবং হালাল খাবেন এবং হালাল খেয়ে মিথ্যা ছাড়বেন, ইবাদত করবেন, তখন দেখবেন অটোমেটিকলি আল্লাহ পাক আপনার সকল কাজে দেখবেন বরকত হয়ে গেছে। সকলকে আবারও ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আসুন আমরা পাপাচার ছেড়ে দিই। আর আজকের আলোচনার যে মূল টপিক, আমরা মিথ্যা ছেড়ে দিই। অন্তত মিথ্যা ছেড়ে দেখবেন যে আপনার প্রায় 10% না হইলেও কাছাকাছি আপনার গুনাহ, সকল গুনাহ থেকে বের হয়ে যাবেন। হাজা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটি কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আমার জন্য দোয়া করবেন। আমি যা বলি তার উপর যেন আমি অটল থাকতে পারি। আর আমি কোনো ভুল যদি কখনো বলি, আমাকে বলবেন, আপনারা ধরিয়ে দিবেন, এবং আমার যদি কোনো ঘাটতি থাকে কোথাও, সেটাও আমাকে বলবেন। আমি তওবা করার চেষ্টা করব। অবশ্যই আপনিও আমার ভুল ধরলে আমি কখনো খারাপ মনে করবো। অনেক আলেম ওলামারা রয়েছে, দেখবেন শয়তানি আসর করে, আপনি তার ভুল ধরলে আবার উল্টা আরেকটা ব্যাখ্যা দেয়।
ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে। আমি ব্যাখ্যা দেওয়ার পক্ষে না। আমার যদি ভুল হয় কখনো, আমার ভুল ধরবেন, আমি আপনাকে সাধুবাদ জানাবো অবশ্যই। সাধুবাদ জানিয়ে আমি আমার বক্তব্য থেকে সরে আসবো এবং আল্লাহ পাকের কাছে, মহান রবের কাছে আমি তওবা করব। আমার ভুল হইলে ধরে দিবেন। আল্লাহ পাক যতটুকু কথা বলছি তার উপরে আমাকে যেন আমল করার তৌফিক দান করে, আপনাদেরকে মিথ্যা ছেড়ে সত্য এবং ন্যায়ের পথে যেন আসার তৌফিক দান করে।